এসআইআর এর নাম রাখতে গেলে আপনাকে অবশ্যই সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে ফর্ম ফিল আপ এবং আপনার সহযোগিতা একান্তভাবে কামনা করছে ভোটার কমিশন। তাই অবশ্যই আপনি কিন্তু সাহায্য করবেন বিএলও ভোটার কমিশনদের আপনার তথ্য দিয়ে। তো আপনি যদি আপনার তথ্য দিয়ে সাহায্য না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনিও বিপদেই পড়তে চলেছেন। তো পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে এই মাসের, অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখ থেকে শুরু হবে। এই মাসের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ডিসেম্বর মাসে প্রকাশিত হবে নতুন ভোটার তালিকা, এবং যে সকল ভোটাররা বাদ পড়বেন তারা আবার ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আবেদন করবেন। তারা যদি প্রমাণ করতে পারে তারা নাগরিক ভারতের, তাহলে আবার তাদের তালিকায় নাম প্রকাশিত হবে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সেই চূড়ান্ত তালিকায় কোনো রকম আর পরিবর্তন আসবে না, সেটাই ফাইনাল চূড়ান্ত তালিকা, যেখানে নাম আপনার থাকা একান্তভাবে জরুরি। তো এটাকে আপনারা হালকা ভাবে নেবেন না, অবশ্যই এসআইআর এ আপনারা সহযোগিতা করুন, আপনার ডকুমেন্টস ঠিক রাখুন। কেননা এই এসআইআর কে কিন্তু আপনি গ্রাহ্য করলে পরবর্তীতে এনআরসি, সিএ এর কাছাকাছি যেতে পারেন। তো এটাকে আপনি অবশ্যই হালকাভাবে নেবেন না। এসআইআর কিন্তু এনআরসি বা সিএ এর প্রথম ধাপ বললেও বলা যায়, কেননা এই এসআইআর এবং এনআরসি যে তথ্য একই, শুধুমাত্র দেখুন এনআরসি আর এসআইআর তথ্য, এসআইআর তথ্য এতটা আসছে, এনআরসির তথ্য এতটা আসছে। এবার দেখুন এই তথ্য সেম তথ্য, এটা চলে যাবে এসআইআর, এটা চলে যাবে এনআরসি। তো বুঝতে পারছেন, সেম তথ্য, সেম ডকুমেন্টস, সেম আপনার সহযোগিতা। তাই আপনি অবশ্যই আপনার যতটা সম্ভব সহযোগিতা করবেন আপনার ডকুমেন্টস দিয়ে, এবং ভোটার আধিকারিকদের কথা শুনবেন, তারা কি বলতে চাইছে বুঝতে চাইবেন, কোনো সময় হুজ্জতি করবেন না আপনার মতামত নিয়ে। তো আপনি এসআইআর চালু করার জন্য আপনাকে একটি ইনুমারেশন ফর্ম দেওয়া হবে, সম্ভবত এইরকম টাইপের হতে পারে। যেহেতু এখনো 4 তারিখ থেকে শুরু হবে, তাই আমি ফর্মটি দেখাচ্ছি আপনাদের। এরকম টাইপের হতে চলেছে সেই ফর্মটি। সেই ফর্মে আপনাকে কিছু তথ্য দিতে হবে, যেমন আপনার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি এই ফর্মটির সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন এবং বিএলও কে জমা করবেন। আর আরেকটা কথা বলে দিই, আপনারা বিএলও কে কোনো সময় বিভ্রান্তি করবেন না। তিনি কি বলতে চাইছেন আপনি জানতে চাইবেন, সঠিকটা বুঝবেন, আপনার কোনো কোশ্চেন থাকলে সুস্থভাবে জানবেন। কোনো সময় তাদেরকে কিন্তু বিভ্রান্তি করবেন না, কেননা তাদের হাতেই রয়েছে আপনার এসআইআর এর সমস্ত দায়িত্ব। তাই অবশ্যই তিনি যেন শান্তভাবে কাজ করতে পারেন সেদিকেও ফলো রাখবেন। আর হ্যাঁ, এসআইআর নিয়ে তো আপনি চিন্তা করবেন না, শুধুমাত্র আপনার সহযোগিতা দরকার রয়েছে। এবার দেখুন, একজন ব্যক্তির ঘাড়ে অনেক মানুষের কাজ দিয়ে দেওয়া হয়েছে। এবার যদি সেই ব্যক্তিকে আপনি উল্টো পাল্টা কথা বলেন, উল্টো পাল্টা মানবিক ভাবনা নিয়ে আসেন, তাহলে অটোমেটিক সেই মানুষটি বিগড়ে বা বিভ্রান্তি হতে পারে। তাই অবশ্যই আপনারা শান্ত মেজাজে, সুস্থ মেজাজে কাজটি করবেন এবং এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। এবার বলি, এসআইআর প্রক্রিয়ার জন্য আপনাদের নির্দিষ্ট বিএলও যে অফিসার রয়েছে আপনাদের বুথে, তিনি সমস্ত তথ্য তাদেরকে ট্রেনিং প্রাপ্ত করে দেওয়া হয়েছে। আপনারা সেখান থেকে বিএলওর কাছ থেকে জেনে নিন কি কি সঠিক তথ্য আপনাকে দিতে হবে। আপনারা এক্ষুনি যান বিএলওর কাছে, বিএলওর কাছে সঠিক তথ্য নিয়ে আসুন, এবং বিএলও 4 তারিখ থেকে আপনার বাড়ি বাড়ি যাবে। আপনার বাড়ি বিএলও একবার যাবে না, 2 বার যাবে না, 3 বার যাবে। আপনাকে যতক্ষণ না কমপ্লিট এসআইআর করে দেবে ততক্ষণ আপনাকে বিএলও ছাড়বে না। তাই আপনারা তাকে শুধুমাত্র সহযোগিতা করবেন। আপনার এসআইআর করার দায়িত্ব আপনার বিএলওর। আপনাকে কোনো সময় ছাড়বে না আপনার বিএলও যতক্ষণ না আপনার এসআইআর কমপ্লিট হচ্ছে। তাই আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আপনি অযথা গুজব রটাবেন না, অযথা বিভ্রান্তিকর কথাবার্তা বলবেন না। মনে রাখবেন, আপনার ভোটার অধিকার সুরক্ষিত রাখতে আপনার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেই হবে। তো অবশ্যই আপনারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। আপনারা কেউ এটাকে এড়িয়ে চলবেন না, অবশ্যই এটাকে সতর্কতার সঙ্গে নেবেন এবং এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এবার বলি, এই প্রক্রিয়া কি এনআরসির সঙ্গে সংযুক্ত। দেখুন, আমি আপনাকে ভিডিওর আগেই বললাম যে এনআরসি আর এসআই এর মধ্যে সম্পর্ক কিন্তু রয়েছে।
তাই এনআরসি এবং এসআইআর কে এক করবেন না, কেননা এনআরসি এবং এসআইআর সংস্থা সম্পূর্ণ আলাদা। নির্বাচন কমিশন সংস্থা তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি কাজ করছেন। এই এসআইআর আগেও হয়েছে, কিন্তু এখন আরো ডিজিটালি পদ্ধতিতে হচ্ছে এবং মজবুত ভাবে হচ্ছে, তাই আপনাকে হয়তো এতটা কঠিন লাগছে। যেহেতু এখন ডিজিটাল দুনিয়া, তাই ডিজিটাল ভাবে হচ্ছে, শক্ত ভাবে হচ্ছে যে কোনো কাজ, তাই আপনাকে এতটা কঠিন লাগছে, আপনার মনে ভয় বিধ্বস্ত হচ্ছে, আপনি চিন্তা করার কিচ্ছু নেই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন ভালো থাকবেন। জয় হিন্দ।